এটা হচ্ছে দুইভাবে হচ্ছে তুমি করতে পারবা, বাইর করতে পারবা। এইটা তুমি এইভাবেও শর্ট করতে পারো, ঠিক আছে, আবার এইভাবেও শর্ট করতে পারো, দুইটা আবার দুই রকম হবে, ঠিক আছে। মানে তোমাকে এটা একটা রিও স্টেপ, তুমি যে এখন নবটাকে ঘোরাবা, এটা একটা মনে করো সুইচের মতন কাজ করবে, এরকম করে সুইচের মতন কাজ করবে। তুমি মানে এখন এটা যেটা করা হয়েছে, এটা এক প্রান্ত ফিক্সড, আর এই প্রান্তটা এখান থেকে সুইচের মতন কাজ করবে। নোট বুঝাচ্ছে ঠিক আছে। এটা এই পর্যায়ে এখন যেভাবে আমি সেট করছি, এটা এখন মিনিমাম পর্যায়ে আছে, মিনিমাম দিয়ে তার কি বুঝেছে আলাদা জানি, ঠিক আছে। কোনো ফিক্সড করে না, এটা মিনিমামও লিখে নাই, এটা ম্যাক্সিমামও লিখে নাই, বিকজ এখন যে অবস্থায় আছে, তুমি এই নবটাকে যদি ঘোরাও, আস্তে আস্তে তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তে থাকবে, ঠিক আছে। দেখা যাচ্ছে কিনা সেটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, কিন্তু এখন তুমি যদি এইটার এই পাশে আনো, উল্টা হবে, উল্টা হবে, ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমামে যাবে, ভ্যালু থেকে মিনিমামে দিকে যাচ্ছে, ঠিক আছে। যার কারণে এরা এটা ফিক্সড করে না, এটা মিনিমাম বা ম্যাক্স, টি আর কিউ দিয়ে জাস্ট নোট ডাউন করছে। তুমি এখন এটা দিয়ে চার্জ ঘুরাবে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এইটা, তারপরে ট্র্যাকোমিটারটা কোথায়? জি স্যার। যেহেতু এটা মোটর, তো তোমার জাস্ট পাওয়ার সাপ্লাই লাগবে, এক্সটার্নাল কোনো সোর্স লাগবে না, মানে এক্সটার্নাল যাদের গ্রাউন্ড জন্য কিছু লাগবে না, ঠিক আছে। তো এটা তোমার আলাদা করতে হবে, কেউ একজন একটু হেল্প করো, এটা আলাদা করো। তো হচ্ছে আমাদের দেখো, আমাদের সাপ্লাই ভোল্টেজ যাচ্ছে কোথায়? আর্মেচারে। সাপ্লাই ভোল্টেজ আর্মেচারে যাচ্ছে, তাহলে আমরা মিটার ইউনিট হয়ে সাপ্লাই ভোল্টেজ আর্মেচারে পাঠাবো। ছোটো ছোটো দুটো তার দাও, এত ছোট না, তাহলে আমাদের যেহেতু কারেন্টের একটা থাকবে, ফ্লো হবে, ভোল্টেজের একটা ফ্লো হবে, এটা থাকবে মোটামুটি ফিক্সড। আমরা চেঞ্জ করবো কি প্রথমটাতে, রিও স্টেপ চেঞ্জ করবো, রাইট? জি স্যার। তাহলে আমাদের হচ্ছে ডিসি, এটাও ডিসি, এটাও ডিসি। আমাদের আস্তে আস্তে এটা হচ্ছে একদম ডিরেক্ট, সরি এটা হচ্ছে ভ্যারিয়েবল 0 থেকে 225, ঠিক আছে। আবার এটা হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে, ওকে। এটা বি হচ্ছে এই সাইডে ডিসি। আচ্ছা, এইটাও আবার হচ্ছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এ দিকে রাখা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কনভিনিয়েন্ট এটাই আমি চুজ করলাম, কারণ হচ্ছে আমাদের এখানকার 220 ভোল্ট, 220-এর একটু আগেই লাগে, না সরি 240-এর একটু আগেই লাগে, 220-এর দিয়ে আমরা ফার্স্টে আমরা এখানে গেলাম, একটা যাবো, নাও সাপ্লাই আমাদের সাপ্লাই ভোল্টেজ একটা যাবে আর্মেচারের এই প্রান্তে, সাপ্লাই ভোল্টেজ আর মিটার ইউনিট হয়ে আমরা, তাহলে লাস্ট থেকে আমরা এই হচ্ছে আমাদের আর্মেচারের এক প্রান্ত আর এক প্রান্ত, সেটা দিয়ে দিলাম। জি স্যার। দেন এই হচ্ছে আমাদের মাইনাস থেকে আমরা স্যার এক প্রান্তে নিয়ে নেব, তাহলে আমাদের মোটরের সাপ্লাই শেষ, ওকে। আর্মেচারে, জি স্যার। আমাদের এইখান থেকে শান্ট ফিল্ড, প্যারালালি কিন্তু বের হচ্ছে, এইখান থেকে একটা শান্ট ফিল্ডে যাবে,
জি স্যার। আবার এই প্রান্ত থেকে আরেকটা রিওস্টেটের ওই প্রান্তে যাবে। শান্ট ফিল্ড আর রিওস্টেটের মাঝে একটা এমিটার থাকবে। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এইখান থেকে বের করি রেডটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা প্যারালাল দিচ্ছি। এখান থেকে আমাদের একটা দেখো শান্ট ফিল্ডে স্যার। শান্ট ফিল্ড এটা এখানে গেল। দেন শান্ট ফিল্ডের অপর প্রান্ত এমিটার হয়ে রিওস্টেটে আসবে। ঠিক আছে, তাহলে এইটারে এমিটার বানাই একদম শেষে স্যার। ঠিক আছে, দেখো এখানে মিটার আমি করে রাখছিলাম 0.5 নর্মালি মনে হয় হোয়াটএভার মিলিয়ে দিয়ে মিলিয়ন ফিরিয়ে আসবে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের এমিটারের এমিটার দেওয়া আছে। আর এমিটার থেকে এমিটারের ছোট একটা তার দাও কানেক্ট দেওয়া আছে। রিওস্টেট লাগবে। কানেক্ট দেওয়া আছে। আছে। এইটা আসে। দেন এই এমিটারের আরেক প্রান্ত এটা একটু লম্বা তার। কালোটা ব্ল্যাক লম্বা তার চলে। এইখান থেকে অপর প্রান্ত চলে যাবে হচ্ছে শান্ট, ওই শান্ট ফিল্ডে অপর প্রান্ত। ঠিক আছে, তাহলে কানেকশন ডান। ঠিক আছে, শান্ট কানেকশন ফিল্ড বুঝছো তো? এক প্রান্তে সাপ্লাই আসলো আর আচ্ছা, শান্ট ফিল্ডের মধ্যে এমিটার, তারপরে রিওস্টেট, তারপর হচ্ছে রিওস্টেটের সম্পর্ক স্যার এটা হ্যাঁ দুইটা তো একটা এক পয়েন্টে হয়ে গেছে। এই জন্য ডাবল হয়ে গেছে স্যার। প্যারালালিজম সাপ্লাইতে তো গেছে। জি স্যার। পয়েন্ট আছে। ঠিক আছে, ক্লিয়ার কর। ওকে, আচ্ছা, তারপর আমি একটু ক্রস চেক করি। আমাদের এখান থেকে হয়ে আসলো। তারপর এখান থেকে আমরা এই প্রান্তে একটা দিলাম, আরেকটা দিলাম হচ্ছে প্রান্তটায়। জি স্যার। আচ্ছা, আর এইখানে আমাদের সাপ্লাই থেকে একটা আসলো, দেন এটা হচ্ছে অ্যামিটার হয়ে বড় অ্যামিটার হয়ে আমার পর্যন্ত নেওয়া হচ্ছে। রিওস্টেটের অপর প্রান্ত গেল আর্মেচারে সাপ্লাইতে স্যার প্যারালাল কনফিউশন হইলে আমরা সাপ্লাই ওই পর্যন্ত যাবে স্যার। ওই জন্যই তো স্যার। হ্যাঁ, একই কথা, তার কম বলেই দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এভরিথিং ইজ ওকে। হচ্ছে আমরা সাপ্লাই দেব। এটা হচ্ছে ট্র্যাকোমিটার। তোমার হচ্ছে এইখানে স্পিড কাউন্ট করবে তোমার যখন মোটর এটা ঘুরবে। এই যে এই সাইকেলার যেটা দেখতেছে ওটা আর কি কতবার ঘুরে আসতেছে সেটা আর কি কাউন্ট করবে। আচ্ছা স্যার। আমি এর আগেরবার দেখছিলাম এটা আর কি অ্যাবনর্মাল দিয়ে যাবে। আমরা ট্রাই করে দেখি। ওকে, মেজর এসএফএল স্যার। পাওয়ার আসছে স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের একটা প্রিকশন আছে। প্রিকশন আমাদের 220 ভোল্টের বেশি হওয়া যাবে না, জি স্যার। 1.8 এর বেশি হওয়া যাবে না। তারপরে হচ্ছে সরি কারেন্ট 1 আর 8। ঠিক আছে, 1 আর 8 জি স্যার। 1.8 হবে আসলে। হ্যাঁ, জি স্যার। 1.8 এর বেশি। আচ্ছা, 1.8 স্যার। মোটর ছোটার আগে কিছু লেখা আছে। আচ্ছা, কম্পাউন্ডের ক্ষেত্রে 8। ঠিক আছে, আর জেনারেল কেসের ক্ষেত্রে 1। বাট এবার আগে স্পিড হচ্ছে তোমার 3000 আরপিএম এর বেশি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা মূলত দুটা দিকে অবজার্ভ রাখবো। ঠিক আছে, সপ্তাহে অবজার্ভ রাখা যাবে না। আগে অবজার্ভ রাখবো হচ্ছে 220 ভোল্টের যেন বেশি না যায়। আরেকটা অবজার্ভ রাখবো আমরা যখন স্পিড ক্যালকুলেশন করতেছি সেটা যেন 3000 এর বেশি না। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটা আমরা দেব হচ্ছে ভ্যারিয়েবল এতে। এটা থাকবে অন, বাকিগুলো তো ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দিলাম আমরা আস্তে আস্তে ও স্যার, স্টার্ট করা হয়নি। আচ্ছা, আমি
এটা অন হয় না? স্যার ধরতেছে, জিরো করে দিছে মনে হয় স্যার। মাল্টিমিটার হয়েছিল, মাল্টিমিটার করে স্যার হয়তো ডিসকানেক্টেড আছে স্যার। Disconnected. তো রেকর্ড করতেছি। L1 L2 ও ওখানে তো সাপ্লাই মাপছে। জি স্যার আসছে স্যার। তাইলে ভোল্টেজটা ওখান থেকে মেজার করতে হবে আমাদের। হ্যাঁ, প্যারা খেয়ে গেলাম, ওখানে তো যাইতে পারবো না। তাহলে দেখো 10 ভোল্ট দিলে হচ্ছে এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? জি স্যার। ওকে, এবং আমাদের ফিল্ডের কারেন্ট হচ্ছে 4.7. 4.7 অ্যাম্পিয়ার। আমরা আরও দিব 200 ভোল্ট পর্যন্ত আমরা নিব, হ্যাঁ? জি স্যার। একশো ভোল্ট। আচ্ছা, স্পিডটা 100 কত স্পিড আছে? এটা এক নম্বর 35. হচ্ছে এবং 2100, 2400, 3400. মোটরই তো আমাকে সর্বোচ্চ 3000 দিবে। সর্বোচ্চ না, আচ্ছা মানে এটা লিমিটেড আর 700. আচ্ছা এখান থেকে মোটামুটি নেওয়া যাবে, হ্যাঁ? তাহলে এখন আমরা হচ্ছে স্পিডের ভ্যালু নিব এবং হচ্ছে ফিল্ড কারেন্টের ভ্যালু নিব, ওকে? জি স্যার। তাহলে প্রথম দেখো, প্রথম যেটা আমরা স্পিড পাইতেছি, স্পিড পাইলাম কত? 3195, ঠিক আছে? এবারে যদি বড় কম্পিউটার যদিও 95-94, ঠিক আছে? কারেন্টের ভ্যালু হচ্ছে 41.37। এখন আমরা ওইখানে আর হাত দেবো না, এখন আমরা কি করবো? এইটারে ঘুরাবো, ঠিক আছে? হুম। স্যার একটু চেঞ্জ হয়েছে স্যার। হাইরে 2 মিলি অ্যাম্পিয়ার, হিউজ ডিফারেন্স তো স্যার স্পিডের। কারেন্ট Current ভেরি স্পিড কম বেশি হলো, সাউন্ড কম বেশি বাড়তেছে, এটাই কথা। তাহলে দেখো, এখন আমরা ভ্যালুটা নেই। আমরা কত ছিল ফার্স্টে? 41, রাইট? আচ্ছা, আমরা 42 বা এরকম কোনো একটা পয়েন্টে নিই, ঠিক আছে? এরকম একটা পয়েন্টে নিই। এখন আমরা দেখি স্পিড কত। আগে কত ছিল? আচ্ছা, এখন হচ্ছে 3164, ঠিক আছে? তোমার কারেন্টের ভ্যালু হচ্ছে 41.9 বা 4, ওকে, 40 whatever। আমরা এটাকে আরেকটু ঘুরাই, তাহলে আমাদের আইএফ আরেকটু বাড়বে। 43 একটা নিই, বা 3045 থেকে আরেকটু নেই। হেল্প করো, হ্যাঁ, আমি কিন্তু হেল্প করো। স্পিড এখন হচ্ছে তোমার 3022, 20 বা 22।
18 পাউন্ড। এর কারেন্ট হচ্ছে 39.75 39 49.75 2715 কারেন্ট হচ্ছে 52.3 কয়টা দেখা যাচ্ছে? 6টা দেখা যাচ্ছে। সাতটা। আরেকটা নেই, আরেকটা নিলে মোটামুটি 55 একটা নিলাম। ছাব্বিশশো 28 2628 দেখতে হচ্ছে 54.6। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা আগে দেখছিলাম যে কারেন্ট বাড়লে স্পিড আস্তে আস্তে ড্রপ করবে, তাই কিন্তু আসলে বলছে। ওকে, তাহলে এটারে আমরা এখন আস্তে 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 জিরোতে আচ্ছা এই হলো এই তো। আর আরেকটা হচ্ছে যে স্পিড ভার্সাস হচ্ছে কি ভিটি, রাইট? ও টার্মিনাল ভোল্টেজ স্যার। স্পিড হচ্ছে বাড়তে থাকবে। তাহলে এটাও সহজ, এটা আমরা স্টার্ট করি। ভোল্ট মিটার ভোল্ট মিটার এটাই হয়ে যাবে, কিন্তু এটাই সাপ্লাই ভোল্টেজ, এটাই টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা স্যার, একটু এই সাইডে যাই। 40 থেকে শুরু করি, 30 থেকে শুরু করলাম, 30 থেকে শুরু করলাম। সাপ্লাই ভোল্টেজ বুঝছি ভোল্টেজটা ওটা শেষ ভোল্টেজটা বলতে 31.86 স্পিড হচ্ছে 2200 2300 2300 হ্যাঁ, ভোল্টেজটা একদম বলতে হয়। ভোল্টেজটা 2300 ভোল্টেজ 39.45 স্পিড 2490 ভোল্টেজ 43.99 44 2700 ডাইরেক্ট 44 লেভেল 95 2700 হয়ে গেছে। 2700 আমরা যদি ফিক্স না বুঝছো, আমাদের কমপ্লিট করে দিয়ে আবার ধরে নিয়ে 59.60 2815 2895 2985 ভোল্টেজ লেখাস নাই ভোল্টেজ কত দেয় আরেকটা নেই, আমাদের 3000-এর বেশি যাওয়া উচিত না, ঠিক আছে? সেফটি ফার্স্ট, আগেরটা কি একটু করতে হবে। 67.17। 3200 হয়ে গেছে। কত আরো? এ কি স্যার? 3050 3050। তো এটা আমরা বেশি দূর রাখলাম না, এটা অলরেডি ওভার হয়ে গেছে। এক কোয়ার্টার।